ছুটিতে রাঙামাটি ও বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে পর্যটকদের। আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে শতভাগ বুকিং হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন পূজার ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? উজ্জ্বল, রাঙামাটিতে এবার যে পূজার আমেজে যে 4 দিনের ছুটির কথা বলা হচ্ছে, মূলত তার আমেজটু শুরু হয়েছিল আরো আগেই। গত 26শে সেপ্টেম্বর থেকেই মূলত রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করে। এর মধ্যে আমরা যেটি জেনেছি, রাঙামাটি শহরে অন্তত 55টি আবাসিক হোটেল রিসোর্ট রয়েছে, 17টি ইকো রিসোর্ট রয়েছে, সবগুলো আসলে শতভাগ বুকিং রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঝুলন্ত সেতুটি, আসলে গত 30শে জুলাই থেকে মূলত সেটা ডুবে আছে। এই কারণে এই মুহূর্তে পর্যটন সেতুতে মানুষের যে আকর্ষণ, মানুষের সেখানে সেইভাবে উপস্থিতি নেই। তারপরেও যেটি রয়েছে, রাঙামাটি পুরো শহরটি যেহেতু হ্রদ কেন্দ্রিক, এই হ্রদের উপরেই আসলে শহরটি গড়ে উঠেছে। এই যেকোনো প্রান্ত থেকেই মূলত হ্রদে যে ভ্রমণের সুযোগ রয়েছে সেটি তারা আসলে উপভোগ করছেন এখানকার যারা পর্যটকরা আছেন দেশের নানা প্রান্ত থেকে। আমরা কথা বলেছিলাম পর্যটন যে মোটেল রয়েছে, আমি যে এলাকাটি রয়েছি সেই পর্যটন মোটেলের শতভাগ বুকিং রয়েছে। একই সঙ্গে রাঙামাটি সবগুলো হোটেল মোটেলে যেহেতু শতভাগ বুকিং রয়েছে, এর বাইরেও যেটি রয়েছে যে প্রতিদিন আসলে প্রচুর সংখ্যক পর্যটক, নানা বয়সী পর্যটক, তারা এই পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে কেউ কেউ দিনে দিনে ফিরে যাচ্ছেন, কেউ এখানে অবস্থান করছেন। সব মিলিয়ে যেটি বলা যায়, রাঙামাটি, কাপ্তাই এবং যে সাজেকে কয়েকদিনের যে একটু অস্থিতিশীল পরিবেশ ছিল, সেখানেও আসলে গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করছে। এর মধ্যে আসলে পর্যটকদের সেখানে উপস্থিতি বাড়ছে। আমরা সকাল থেকে দেখেছি রাঙামাটির যে স্পটগুলো রয়েছে, বিশেষ করে পর্যটন স্পটগুলো, সেগুলো রাঙামাটি এই ঝুলন্ত সেতু এলাকা, পলল এলাকার আরণ্যক এবং কাপ্তাই যে আসামবস্তি সড়ক আছে, সবকটি স্পটে আসলে ব্যাপক সংখ্যক পর্যটকদের উপস্থিতি রয়েছে। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। এবারে জানাবো বান্দরবানের পরিস্থিতি। রিজভী রাহাত রয়েছেন সেখানে। রিজভী, জানাবেন পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসন থেকে কোনো বাড়তি ব্যবস্থা নিয়েছে কিনা? উজ্জ্বল, পুজো এবং সাপ্তাহিক ছুটির কারণে কিন্তু টানা 3 দিনের মতো কিন্তু পর্যটকের ঢল নেমেছে পাহাড়িকন্যা বান্দরবানে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে একটি পর্যটকের যে বাড়তি উচ্ছ্বাস, এক পাহাড় থেকে তারা যে অন্য পাহাড়ে ঘুরছেন, যার কারণে এখানে বান্দরবানে 400টি পর্যটকবাহী গাড়ি আছে। সেই সকাল থেকে কিন্তু এই পর্যটক গাড়িগুলো কিন্তু স্টেশন থেকে ছেড়ে গেছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, বান্দরবান জেলার অন্যতম পাহাড়ি পর্যটন কেন্দ্র নীলাচলে, সকাল থেকে দেখতে পেয়েছি এখানে পর্যটকের ইতিমধ্যে এখানে 2 থেকে 3 হাজার পর্যটক কিন্তু এই পর্যটন কেন্দ্রে রয়েছে। মূলত সাপ্তাহিক ছুটি এবং পূজার ছুটির কারণে কিন্তু এবছরের সর্বোচ্চ পর্যটক এসেছে এই টানা 3 দিনে। ইতিমধ্যে কিন্তু শহর এবং যেসব রিসোর্ট এবং হোটেলগুলো কিন্তু শতভাগ বুকিং রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি মূলত 1 অক্টোবর থেকে কিউ কার্ডং পর্যটন স্পটটি খুলে দেওয়াতে কিন্তু পর্যটক ইতিমধ্যে কিউ কার্ডং এর উদ্দেশ্যে হাজার হাজার কিন্তু ওখানে শত শত পর্যটক কিন্তু অবস্থান করছেন মূলত। তো এই বছরের সর্বোচ্চ পর্যটক যদি আমরা বলে থাকি, এবছর টানা 3 দিনে কিন্তু এই পর্যটক গুলো বান্দরবনে এসেছেন। মূলত ব্যবসায়ী এইসব পর্যটক আসার কারণে কিন্তু ব্যবসায়ীদের মনে কিন্তু স্বস্তি প্রকাশ করছে। তো মূলত পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু বান্দরবান জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং টুরিস্ট পুলিশ কিন্তু কাজ করছেন। মূলত খাগড়াছড়িতে কিন্তু পাহাড় উত্তাল থাকলেও শান্ত রয়েছে। পাহাড়ি জেলা বান্দরবান শান্ত রয়েছে। তার কারণে খাগড়াছড়ি যারা যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু বান্দরবনে অবস্থান করছেন পর্যটকরা। মূলত মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক এলাকায় কিন্তু পর্যটকের লোকেরা রয়েছে, ভিড় রয়েছে। মূলত সকাল থেকে কিন্তু পর্যটকের ভিড় রয়েছে। টানা 3 দিনের মতো কিন্তু পর্যটকরা বান্দরবনে অবস্থান করছেন। তো আমরা যদি বলে থাকি, পর্যটকের কারণে কিন্তু এবার ব্যবসায়ীরা খুবই স্বস্তি প্রকাশ করছেন। মূলত কিউ কার্ডং পর্যটন স্পটে টানা 3 বছর পর খোলার কারণে কিন্তু পর্যটকরা কিন্তু কিউ কার্ডং উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ওখানকার যে স্থানীয় ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা মূলত টানা 3 বছর পর পর্যটন স্পটটি খুলে দেওয়ার কারণে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছে। মূলত এসব পর্যটকদের কারণে কিন্তু সাদা টুরিস্ট পুলিশও কাজ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যটকদের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে। মূলত এই নীলাচল কেন্দ্র কিন্তু পর্যটক ভরপুর রয়েছে। এই ছিল উজ্জ্বল আমার কাছে সবশেষ তথ্য। পূজার ছুটিতে দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।